টুডে মাই ইউটিউব ভিডিও টপিক ইজ একটা ডাক পিয়নের চরিত্র, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন। তো আমি মূলত স্পোকেন ইংলিশ কীভাবে ইমপ্রুভ করা যায়, লাইক ইউ উইল বি গোয়িং লাইক মার্কেট, সো ইউ উইল আস্ক শপকিপার বা মোদি, you going Modi shop, so you asking like what is price in potato, like is this type of daily practice, and then you improve your spoken English. কিছু কিছু আপনার বাজারে গেলে হয়তো বা কোনোখানে গেলে হয়তো কিছু কিছু জিনিস আপনারা ছোটো ছোটো করে ইংলিশে করবেন, তারপর একদিন হয়তো আপনাদের স্পোকেন ইংলিশ একদিন অবশ্যই ইমপ্রুভ হবে। তো এটাই করবেন মূলত। আর এছাড়া তো অনেক কিছু করার আছে, আপনারা প্রত্যেক দিন একটু প্র্যাকটিস করবেন, কাজের ক্রিয়াকর্মের মধ্যে একটু সময় বের করে, তাহলে ইমপ্রুভ হয়ে যাবে একদিন। তো আমি আজ যে চরিত্র নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, সেই আলোচনাটা হলো দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দি স্টোরি, একটা কেন্দ্রীয় চরিত্র, দি মিসিং মিল ইজ থানাপ্পা। মিসিং মিল নামে থানাপ্পা একজন কনসেসাস পোস্টেড, মানে একজন কনসেসাস মানে বিবেকবান পোস্টম্যান, ডাকপিয়ন। তো ডাকপিয়নের সম্পর্কে আজ আমি স্টোরি তুলে ধরেছি। তো তারপর বলছি, টু হিম পার্সোনাল রিলেশনশিপ হিজ ডেরিয়ার দেন হিজ ডিউটি। তো এখানে বলছে টু হলো ইনফিনিটিভ। তো টু হলো ইনফিনিটিভ, এখানে বলছে যে হিম মানে পজিটিভ ফর্ম বোঝাচ্ছে এখানে, পার্সোনাল রিলেশনশিপ সম্পর্ক ইজ ডেরিয়ার দেন হিজ ডিউটি, মানে সে বলছে যে তার ডিউটি থেকে তার ব্যক্তিগত সম্পর্কটা খুবই মূল্যবান, এটাই বোঝাচ্ছে। মানে খুব গুরুত্ব দেয় ব্যক্তিগত চরিত্রকে, ব্যক্তিগত সম্পর্ককে বেশি, কর্তব্য থেকে তার ব্যক্তিগত সম্পর্ককে বেশি প্রিয় মনে করে। ডিয়ারের মানে কর্তব্য আর কি, ডিয়ার দেন কর্তব্য থেকে তার ব্যক্তিগত সম্পর্কটাকে বেশি তাহলে গ্রাহ্য করেন, এটাই বোঝানো হয়েছে এখানে। এভরিবডি ইন হিজ বিট লাভস হিম মাচ। এখানে বলছে এভরিবডি, মানে এটা সাবজেক্ট ভার্ব কনকর্ডের পার্টের, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা অংশ। এভরিবডি মানে প্লুরাল ভার্ব। ইন হিজ বিট মানে ডাক পিয়নের রুচকার, যাতায়াতের পথ, বিট। লাভস হিম মাছ, সে বলছে তার কাছে তার কর্তব্য থেকে ব্যক্তিগত সম্পর্ক বেশি প্রিয়। তার চিঠি বিলি করার জায়গায় প্রত্যেকেই তাকে খুব ভালোবাসে, বলছে তার চিঠি বিলি করার জায়গাতে প্রত্যেকে তাকে খুব ভালোবাসে। হিজ ডিউটি, তো তারপর হচ্ছে হি ইজ অলসো ইনভলভড ইন দিস লাইভস অফ দি পিপল অফ হিজ বিট। বলছে সে জড়িত চিঠি বিলি জায়গায় লোকেদের জীবনের সঙ্গে জড়িত, এটাই বলছে এখানে। হি ইজ অলসো ইনভলভড ইন দি লাইভস অফ দি পিপল অফ হিজ বিট। বিট মানে ওই চিঠি বিলির যে রোজগারের যাতায়াতের পথটা, ওটাই বিট। অলসো ইনভলভ মানে জড়িত, ইন দি লাইভস অফ দি পিপল অফ হিজ বিট মানে মানুষের জীবনের সাথে তিনি জড়িত, এটাই বলছে, জীবনের সঙ্গে জড়িত। তো তারপর হলো বাট হি ইজ অ্যাট্রাক্টেড মোস্ট টু রামানুজম অ্যান্ড হিজ ফ্যামিলি অফ বিনায়ক মুধালি স্ট্রিট। তারপর বলছে কিন্তু সে খুবই, বাট ইজ অ্যাট্রাক্টেড মোস্ট খুব কাছের সম্পর্ক, অ্যাট্রাক্টেড মানে আকর্ষণ, মোস্ট টু রামানুজম অ্যান্ড হিজ ফ্যামিলি, রামানুজম এবং তার পরিবারের, অফ এর বিনায়ক মুদালি স্ট্রিট মানে মুদালি স্ট্রিটের একটি ফ্যামিলির সাথে তিনি খুবই জড়িত, রামানুজম পরিবারের সাথে খুবই জড়িত, কিন্তু বিনায়ক মুদালি স্ট্রিটের রামানুজ তার পরিবারের প্রতি সে বেশি আকৃষ্ট। তো তারপর বলছে রামানুজম হিজ ওয়ারিউড অ্যাবাউট হিজ ডটার্স ম্যারেজ। রামানুজম হয় ওয়ারিউড মানে উদ্বিগ্ন, অ্যাবাউট সম্পর্ক, হিজ ডটার্স, হিজ মানে মেল, হিম ফিমেল, হিজ ডটার্স পজিটিভ বোঝাচ্ছে, ডটার্স মানে তারকেই আর কি, মাইন্ড এগুলি পজিটিভ। ডটার্স ম্যারেজ মানে রামানুজম তার মেয়ের বিবাহ নিয়ে খুবই উদ্বিগ্ন আছেন, এটাই বোঝাচ্ছে, মানে বিবাহ দিবেন বলে উদ্বিগ্ন আছেন।
হি ক্যান নট ফাইন্ড এ প্রপার ম্যাচ ফর হিজ ডটার। হি ক্যান নট মানে সে, ক্যানট মানে না পাওয়া এরকম আর কি, না পারা। ফাইন্ড এ প্রপার, ফাইন্ড খুঁজে পাওয়া, এ প্রপার একটি, প্রপার মানে, প্রপার মানে, প্রপার বুঝাচ্ছে এখানে উপযুক্ত, এরকম এরকম আর কি। উপযুক্ত মানে একটা নির্দিষ্ট করে বলো, উপযুক্ত প্রপার ম্যাচ ফর হিজ ডটার, মানে প্রপার ম্যাচ পাচ্ছেন না তার মেয়ের বিবাহের জন্য, উপযুক্ত পাত্র খুঁজে পাচ্ছে না, এটা এখানে বোঝাচ্ছে কামাক্ষী নামে মেয়ের জন্য। থানাপ্পা গিভস অ্যান ইনফরমেশন অন এ ম্যাচ ইন দিল্লি। থানাপ্পা নামে ওই যে ডাক পিয়ন, গিভস মানে থার্ড পার্সন সিঙ্গুলার, তাই গিভ থেকে দেওয়ার থেকে গিভস হয়েছে। অ্যান আর্টিকেল ইনফরমেশন অন মানে উপর, অন ম্যাচ ইন দিল্লি মানে তার সম্পর্কের জন্য দিল্লি থেকে একটা সম্পর্ক আনেন, তাদের সম্পর্কের, মেয়ের বিবাহ সম্পর্কের জন্য। দ্য প্যারেন্টস অফ দ্য বয় সি কামাক্ষী অ্যান্ড দি ম্যাচ ইজ ফিক্সড। সেই ছেলেটি, দ্য প্যারেন্টস অফ দি বয় মানে সেই ছেলেটির পরিবার থেকে, সি কামাক্ষী অ্যান্ড সি মানে দেখা, কামাক্ষী মানে কামাক্ষীর, অ্যান্ড দি ম্যাচ ইজ ফিক্সড মানে কামাক্ষীকে দেখে সম্পর্ক, ম্যাচ মানে এটা ক্রিকেট খেলাকে আমরা মনে করি, কিন্তু ম্যাচ মানে এক এক হওয়া বোঝায় এরকমই, তো ম্যাচ মানে দুইটা দলের মধ্যে এরকম সম্পর্ক এক হওয়ার বোঝায়, এটাই বোঝাচ্ছে। ম্যাচ ইজ ফিক্সড মানে ফিক্সড হয়ে গেছে তাদের বিবাহ। তো বাট দি শর্ট পিরিয়ড অফ টাইম অফ দি ম্যারেজ সেরেমনি মেক্স রামানুজম ওয়ারিয়ড, মানে বলছে বাট কিন্তু শর্ট স্বল্প সময়ের, অফ পিরিয়ড অফ মানে পয়েন্ট অফ টাইম থাকে, সিন্স আর পিরিয়ড অফ টাইম ফ্রম অফ, আচ্ছা ঠিক আছে, এখানে বাট দ্য শর্ট পিরিয়ড অফ টাইম অফ দি ম্যারেজ, দি আর্টিকেল দি ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল ম্যারেজ সেরেমনি মেক্স, সেরেমনি মানে অনুষ্ঠান, মেক্স হওয়া রামানুজম ওরিয়ার উদ্বিগ্ন, মানে কম সময়ের জন্য যে বিবাহ সময় কম পেয়েছেন তাই তিনি উদ্বিগ্ন হয়ে রয়েছেন, এটাই বলছে। বিবাহ অনুষ্ঠান একটা সেরেমনি করার জন্য মানুষের তো অনেক কিছু করার থাকে, তাই এটাই বলছে এখানে। আচ্ছা, তারপর বলছে এট দি ক্লাইম্যাক্স অফ দি স্টোরি থানাপ্পা রিসিভস এ লেটার ইন দি নেক্সট টেলিগ্রাম ফর রামানুজম জাস্ট বিফোর দি ম্যারেজ। বলছে রামানুজম একটি টেলিগ্রাম এসেছে রামানুজম নামে, সেটি থানাপ্পা দেবে, কিন্তু থানাপ্পা রিসিভড লেটার, থানাপ্পা পেয়েছে লেটার, অ্যান্ড দি নেক্সট রিসিভস বলছে মানে থার্ড পার্সন সিঙ্গুলার, তাই থার্ড রিসিভস, অ্যান্ড দি নেক্সট ডে পরের দিন টেলিগ্রাম ফর, একটি টেলিগ্রাম ফর রামানুজন, রামানুজের জন্য, ফর মানে জন্য, জাস্ট বিফোর মানে জাস্ট যখন, বিফোর মানে আগে, দেন ম্যারেজ সময় বা ম্যারেজের আগে। তো কি লেখা আছে সেই সেটিতে আমরা দেখি। ইন দি লেটার দেয়ার ইজ দ্য নিউজ অফ রামানুজম আঙ্কেল ইলনেস, এখানে রামানুজমের কাকুর অসুস্থতার কথা লেখা আছে। অ্যান্ড ইন দি টেলিগ্রাম দ্য নিউজ অফ হিজ ডেথ, এবং টেলিগ্রামে লেখা আছে তার মৃত্যুর কথা। তো নিউজ থেকে, নিউজ তো সবসময় এসই থাকে, নিউ থাকে না, তো এটা সবসময় সিঙ্গুলার প্লুরালের কোনো একটা বাধ্যবাধকতা কাজে থাকে না, সেই জিনিসটা আপনাদের এটাতে কোনো অসুবিধা হয় না। নিউজ সবসময় নিউজ আমরা বলি, নিউজ প্লুরাল ভার্ব, সিঙ্গুলার ভার্ব এরকম একটা মানে ইয়ে করে না আর কি, একটা কোনো উল্লেখ থাকে না যে নিউজ হলে সবসময় প্লুরাল বা সিঙ্গুলার সবসময় একই থাকে। আচ্ছা, তারপর কি বলছে, তারপর বলছে যে কোন জায়গায় ছিলাম, অ্যান্ড ইন দি টেলিগ্রাম দি নিউজ অফ দিস ডেথ, এতটুকু ছিলাম তো থানাপ্পা, এবং সেই মুহূর্তে বিবাহর সময় অনুষ্ঠানে এই যে টেলিগ্রাম লেখা ছিল অসুস্থ, মারা যাওয়ার কথা, আর চিঠিতে লেখা ছিল অসুস্থতার কথা। থানাপ্পা নোজ জানে দ্যাট ইফ হি গিভস, ইফ যদি সে গিভস দেম টু রামানুজম দ্য ম্যারেজ উইল বি পোস্টপোন্ড, মানে রামানুজমের কাছে এই চিঠিটা দেয়, দ্য নির্দিষ্ট করে বলছে, দ্য আর্টিকেল ম্যারেজ উইল বি পোস্টপোন্ড মানে ফিউচারে হয়ে যাবে, পোস্টপোন্ড মানে ফিউচার টেন্স, এখানে উইল বি মানে উইল বি মানে হওয়া এরকম আর কি, হয়তো পোস্টপোন হয়ে যাবে মানে এটা স্থগিত হয়ে যাবে। সো হি সাপ্রেসেস দি লেটার অ্যান্ড দি টেলিগ্রাম, মানে সাপ্রেসেস মানে তো তখন সে এটাকে চেপে দেয়, এটা এখানে বোঝায় মানে নিজের কাছে রেখে দেয় আর কি, বলে না। বাট হি কনফেস দ্য ট্রুথ অফ রামানুজম আফটার 15 days অফ দি ম্যারেজ, বাট সে কনফিউজ মানে মেনে নেওয়া, স্বীকার করে না, দ্য ট্রুথ টু রামানুজম আফটার মানে পরে, 15 days আফটার মানে 15 days পরে,
ডেজ মানে এখানে প্লুরাল, তাই অফ এট দ্য ম্যারেজ রামানুজম, অফ দি ম্যারেজ মানে ম্যারেজের 15 দিন পরে সে স্বীকার করে এবং চিঠিটি দিয়ে দেয় রামানুজমের কাছে। তো রামানুজম তখন কী করে দেখা যাক। রামানুজম বিকামস এংরি অ্যাট ফার্স্ট বাট দেন দ্য ফরগিভস। রামানুজম বিকামস মানে হওয়া, থার্ড পার্সন যেহেতু বিকামস হয়েছে, এংরি অ্যাট ফার্স্ট বাট দেন হি ফরগিভস, কিন্তু এংরি হয়েছিল প্রথমে, রাগান্বিত হয়েছিল, কিন্তু পরে তা দ্য থানাপ্পা অ্যাজ হিজ ইন্টেনশন ওয়াজ এ নোবেল ওয়ান, মানে থানাপ্পার যে মহৎ গুণের জন্য, তিনি মহৎ গুণের জন্য, কারণ বিবাহটা যদি মাঝখানে তিনি এরকম চিঠিটা দিয়ে দেন, দুঃসংবাদের চিঠি, তাহলে তো হয়তো বিয়েটা হয়তো নাও হতে পারতো বা পরে হতে পারতো, তাই তিনি ওটা নিজের কাছে রেখে দেন, পরে দেন, এবং তিনি প্রথম রাগান্বিত হন, তারপর রাগান্বিত থেকে বুঝে যান তিনি মহৎ উদ্দেশ্যের জন্য এই কাজটা করেন। তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, ধন্যবাদ।